পাকিস্তান অবশেষে ৩৮৬ রানে অল আউট হয়ে গেল। বাংলাদেশ লিড পেল ২৭ রানের মতো। বাংলাদেশ প্রথমে ব্যাটিং করে ৪১৩ রান করে এবং পাকিস্তান তারা ৩৮৬ রান করে প্রথম ইনিংসে। বাংলাদেশের হয়ে নাজমুল হোসেন শান্ত সেঞ্চুরি করেন, ১০১ রানে তিনি থামেন। অন্যদিকে মমিনুল হক সৌরভ তিনি সেঞ্চুরি মিস করেন, ২০০ বলে ৯১ রান করে। মুশফিকুর রহিমের ৭১, লিটন দাসের ৩৩। দলের পক্ষে সবচেয়ে ভালো বোলিং করেন আব্বাস আলী, ৯২ রানে ৫টা উইকেট তিনি শিকার করেন। শাহিন শাহ আফ্রিদি ১১৩ বল থেকে ৩ উইকেট ১১৩ রান করে দিয়ে ৩টা উইকেট দেখা পান। হাসান আলী উইকেট পান, নোমান আলীও একটা উইকেট পান। ব্যাটিং এ নেমে পাকিস্তান তারা আওয়েসের সেঞ্চুরিতে, ফাজল হকের ৬০ রান, রিজওয়ানের ৫৯ রান, সালমান আলী আগা ৫৮ রানের এই ইনিংসে শেষ পর্যন্ত ৩৮৬ রানে থামে। এর মধ্যে সবচেয়ে ভালো বোলিংটা করেন আমাদের বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ। ১০২ রান খরচ করে ৫টা উইকেটে দেখা তিনি পান। ৫ উইকেটে পাওয়ার মাধ্যমে এর আগেও তিনি অনেকবার ম্যাচ সেরা হয়েছেন। আজকে তিনি ৫টি উইকেট নিয়েছেন, সেটা কিন্তু অসাধারণ ব্যাপার ছিল। তাইজুল ইসলাম ৪৬ রানে ২ উইকেট, তাসকিন আহমেদ ৭০ রানে ২ উইকেট নেন, ১৮ ওভার বল করে এবং আমাদের নতুন স্পিড স্টার আজকে ভালো সুবিধা করতে পারেননি। ২১ ওভার বল করে ১০৪ রান খরচ করে একটা উইকেটে দেখা পান। পাকিস্তান ৩৮৬ রানে অল আউট হয়ে যায়। শাহিন শাহ আফ্রিদির মতো ভালো একটা কামব্যাক ছিল। শেষের দিকে মেহেদী হাসান মিরাজ তিনি 5 তুলে নিলেন। পাকিস্তানের বিপক্ষে মেহেদী হাসান মিরাজের ৫ উইকেট শিকার। পাকিস্তান ৩৮৬ রানে অল আউট হয়ে যায়। বাংলাদেশ ২৭ রানের একটা দারুণ লিড পায়। বাংলাদেশ সেকেন্ড ইনিংসে ব্যাটিং করার আগে মেহেদী হাসান মিরাজ আরো একবার 5 তুলে নিলেন।